মেয়েদের ভালোবেসে আগলে রাখুন, সংসার সুখের হবে। আর যদি মেয়েটিকে আঘাত দিয়ে কথা বলেন, মেয়েটিকে অপমান করতে থাকেন দিনের পর দিন, যদি অবহেলা করতে থাকেন, তাহলে দেখবেন সেই সংসারে না দুঃখ নেমে আসে, সেই সংসার কোনোদিনও সুখের হয় না। একটা মেয়ে যখন তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে আসে এ বাড়িতে, শ্বশুর বাড়িতে, সে অনেক আশা নিয়ে আসে, অনেক ভরসা থাকে আপনার ওপর, তার প্রিয় মানুষটির ওপর। আর সেই স্বামী যখন তাকে অপমান করতে থাকে পদে পদে, যখন তাকে গুরুত্ব দেয় না, তাকে পাত্তা দেয় না, তার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করে না, তখন না সে কাঁদতে থাকে, চোখের জলে বালিশ ভেজাতে থাকে, দেওয়ালে মুখ গুজে কাঁদতে থাকে, খুব কষ্ট পেতে থাকে। আর সে সংসারে কোনোদিনও সুখ আসে না, কোনোদিনও সুখ আসে না। সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও দেখবেন সেই সংসারে সবসময় অশান্তি। তার কারণই একটা, মেয়েদের চোখের জলের না অনেক দাম আছে ভাই। কখনো মেয়েদের চোখের জল ফেলাবেন না, কষ্ট দেবেন না, কোনো মেয়েকেই নয়। মাঝে মধ্যে একটু সময় দিন আপনার স্ত্রীকে, সাথে নিয়ে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন না, একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন না। আপনি কি ভাবছেন আপনি তো কোনো কিছুতে অভাব রাখছেন না, টাকা পয়সা বাড়ি গাড়ি, দামি দামি শাড়ি উপহার দিচ্ছেন, গয়না উপহার দিচ্ছেন, তবুও কিসের কষ্ট? সময় খারাপ চলছে, কঠিন পরিস্থিতিতে আছেন, তাহলে শুনুন কথাগুলো, কাজে লাগবে। সর্বপ্রথম মনটাকে স্ট্রং রাখুন, মনে মনে বলতে থাকুন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি একাই লড়তে পারবো, আমি একাই সামনের দিকে এগোবো। যদি সাথে কেউ আসুক বা না আসুক, আমি একাই 100। এই কথাটা মনে মনে বলতে থাকুন। নাম্বার 2, ভাই কারোর উপর নির্ভর হবেন না, নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আপনি যখন 10টা টাকা রোজগার করতে পারবেন, সেখান থেকে আপনি অপরকে 2 টাকা দিতে পারবেন। কিন্তু আপনার মধ্যে যদি সেই যোগ্যতা না থাকে, আপনার মধ্যে যদি সেই ট্যালেন্ট না থাকে, আপনি অপরকে দান করবেন কি? আপনি অপরকে কি দেবেন? তাই না? তাই স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো অতীতের ওই সমস্ত কথাগুলো আপনাকে মন থেকে মুছে ফেলতে হবে, যেগুলো আসলে আপনাকে সারাক্ষণ চিন্তিত করে তোলে, যেগুলো আসলে আপনাকে সারা সংসারে খুব খরচ হয়ে যাচ্ছে। আপনি রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, একদিক থেকে রোজগার করছেন আর একদিকে খরচা হয়ে যাচ্ছে। মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, টাকা ধার চাইতে হচ্ছে। এমনটা যদি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। ভাই আয় বুঝে ব্যয় করুন, আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব, এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। তাদের রোজগার ভালো আছে, তারা সেভাবে খরচা করছে, আপনাকেও দেখতে হবে আপনার রোজগার কত, সেই বুঝে আপনাকে ব্যয় করতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে, তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। তো সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করতে হবে। তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে। এরপর